হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ভীষণ মজার একটি কাঁঠালের বিচি ভর্তা করব। এখন কাঁঠালের সিজন। আমার মনে হয় যে সবারই বাসায় কম বেশি কাঁঠালের বিচি আছে। আমার মতন করে এরকম করে কাঁঠালের বিচি ভর্তা করে খেয়ে দেখবেন, দেখবেন কাঁঠালের বিচি ভর্তা কত মজা হয় খেতে। কাঁঠালের বিচি আমি শুকনা এরকম করে ভেজে নিয়ে তারপরে ভর্তা করব। আপনারা চাইলে সেদ্ধ করে নিয়ে তারপরেও ভর্তা করতে পারেন। কিন্তু এরকম করে ভেজে ভর্তা করবেন তাহলে দেখবেন যে ভর্তার টেস্ট একটু বেশি হবে। কাঁঠালের বিচি ভাজা আমার হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচি উঠিয়ে নিব। আর কাঁঠালের বিচি কিন্তু একদম মুচমুচে করে ভাজা যাবে না, খোসাগুলা পুড়ে ভাজা যাবে না। কাঁঠালের বিচি ভর্তা তার জন্য একটু কম করে ভেজে নিতে হবে। আবার বেশি মুচমুচে করে ভাজতে গেলে খোসা পুড়ে ভাজবেন, তাহলে দেখবেন যে ওটা আর ভর্তা করা যাবে না, অনেক শক্ত হয়ে যাবে। কাঁঠালের বিচি উঠিয়ে নিয়ে আমি রসুন ভেজে নিব, আর শুকনা মরিচ ভেজে নিব। এগুলোর মধ্যে আমি কোনো তেল দিয়ে ভাজবো না। আর আমি পেঁয়াজ ভেজে নিব। এখানে আমি অল্প একটু তেল দিব। তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা কোনো গন্ধ না থাকে। কিন্তু বেশি পেঁয়াজ ভাজা যাবে না। পেঁয়াজ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। এখন আমি পাটায় ভর্তা করার জন্য কাঁঠালের বিচি নিব। কাঁঠালের বিচি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখেন কাঁঠালের বিচিটা কিন্তু একদম ভাজা করা হয়নি। শিলপাটায় ডলা দিলে দেখেন কত সুন্দর গলে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই কাঁঠালের বিচি ভর্তা ব্লেন্ডারও করতে পারেন। কিন্তু পাটায় ভর্তা একটু বেশি মজা হয়। কাঁঠালের বিচি ভর্তা কিন্তু একদম মিহি করে ভর্তা করতে হবে। কোনো ছাঁকা থাকা যাবে না। কাঁঠালের বিচি বেটে নিয়ে এখন আমি শুকনা মরিচ দিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে এই ভর্তার মধ্যে কাঁচা মরিচও দিতে পারেন, কিন্তু আমি আজকে শুকনা মরিচ দিয়ে ভর্তা বানাবো। রসুন বেটে নিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। দেখেন পেঁয়াজ আমি এরকম করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ আমি একদম গলিয়ে বাটবো না। একটু ছাঁকা থাকবে, দেখতে সুন্দর লাগবে আর খেতে তো আরো ভালো লাগবে। যখন পেঁয়াজটা মুখে পড়বে তখন বেশি ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিব উপরে সরিষার তেল। সরিষার তেল কিন্তু অবশ্যই দিবেন ভর্তার মধ্যে। সব মসলা এখন আমি কাঁঠালের বিচির সাথে হাত দিয়ে মেখে নেব। আমি একটু ঝাল ভর্তা পছন্দ করি, তাই আমি একটু শুকনা মরিচ একটু বেশি করে দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে কিন্তু মরিচ বুঝে তারপরে দিবেন। সব মসলা কাঁঠালের বিচির সাথে মেখে নিয়ে আমি আবারও পাটায় বেটে নিব। আমার মতো করে এরকম করে ভর্তা বাসায় করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে কত মজা হয়। আর আমার এরকম ভর্তা করে বানিয়ে যদি আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এখন আমি ভর্তার মধ্যে ধনিয়ার পাতা দিয়ে দিব। ধনিয়ার পাতা আমি একবার শিলপাটায় বেটে নিব। হালকা করে বেটে নিতে হবে, একদম গলিয়ে ফেলা যাবে না ধনিয়ার পাতা, তাহলে খেতে ভালো লাগবে না। এখন আমি ভর্তাগুলা এরকম করে গুল করে নিব সব কয়টা। আর এই ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার ভর্তা করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।